কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি মেঘলা? আমাকে তো তুমি কষ্ট দাওনি। মেঘলা, আমি যেমন একজন সিঙ্গারকে ভালোবেসেছি, তুমিও কিন্তু ঠিক তেমন একজন ডাক্তারকে ভালোবেসেছো। এখন আমাকে যদি কালকে বলা হয় ডাক্তারি ছেড়ে বাড়ির সব কাজকর্ম করতে, সেটা কি আমি পারবো বলে তোমার মনে হয়? আমরা তো সেই ভুলটাই করেছি। তোমার গানকে প্রায়োরিটি না দিয়ে জোর করে তোমাকে দিয়ে সংসারের সব কাজ করানোর চেষ্টা করেছি। সেটা তো কোনোভাবেই তোমার পক্ষে পারফেক্টলি করা সম্ভব নয়, আমি বুঝি। ইনফ্যাক্ট আমি ডিসাইড করেছি যে বাড়ির সবাইকে আমি নিজে বলে রাখবো, তারা যেন জোর করে তোমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম না করায়। আর খুব সত্যি কথা বলতে কি মেঘলা, তোমার থেকে সংসারের কাজকর্মে পারফেকশন এক্সপেক্ট করাটাও তো উচিত নয়। তুমি বিশ্বাস করো, আমি এতটা অপদার্থ, আমি সত্যিই এতটা অপদার্থ নই অনুরাগ। কাল তুমি একটা কাজ করতে পারবে মেঘলা? কি? আজ সকালে তুমি যা যা রান্না করেছিলে সবটা কাল আবার করতে পারবে? আমি থাকবো তোমার সাথে। পারবো। আমি এবারই প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আমার মেঘলা যখন একবার বলেছে দোষটা ওর নয়, তখন সেটাই একমাত্র সত্যি। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না, কিন্তু আমার সকালবেলা খুব খারাপ লেগেছে। বাড়ির প্রত্যেকটা লোক না খেয়ে বেরিয়েছে শুধুমাত্র আমার জন্য। কিন্তু আমি যে প্রমাণ দিতে চাই মেঘলা, বাড়ির লোকের কাছে কিসের প্রমাণ অনুরাগ? ওই যে বললাম, আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে দোষটা তোমার ছিল না। এই পুরো ব্যাপারটা কেউ একটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? আমি কোনোদিনই চাইনি অদ্রিজা এই বাড়িতে এসে থাকুক, কিন্তু দিদি ভাই তো তখন ঘুমাচ্ছিল। তাহলে এই কাজটা করলো কে? আমি জানি না। শোনো মেঘলা, এই কাজটা যেই করে থাকুক না কেন তার একমাত্র উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে তুমি বাড়ির কোনো কাজ করতে পারো না। You're good for nothing. আর সে কিন্তু তোমাকে অসম্মান করতে সফল হয়েছে। আমি শুধু এইটুকুই প্রমাণ করতে চাই যে তার এই সাফল্য টেম্পোরারি। আর একটা কথা তোমাকে খুব অনেস্টলি বলি,
আমাদের বাড়িতে সত্যি এমন একজনও মানুষ নেই যে এই নোংরা কাজটা করতে পারে। এই কাজটা একমাত্র অদ্রিজার পক্ষে সম্ভব। যদি দিদিভাই এই কাজটা করে থাকে তাহলেও এমন একটা কাজ কেন করলো? আমি তো ওকে আজও খুব ভালোবাসি। আমাকে সবার সামনে ছোট করে ওর কি লাভ? আমি ভাবছি অদ্রিজাকে বলে দেবো আর এই বাড়িতে থাকতে পারবে না। ওর জন্য অন্য কোনো এক জায়গায় থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। না, না মানে? ও তো এইভাবেই দিনের পর দিন তোমাকে সবার সামনে ছোট করবে। দেখো, দিদিভাই যে কাজটা করেছে তার তো কোনো প্রমাণ আমরা পাইনি, তাই না? ও না করলে এই কাজটা কে করতে পারে? আমি জানি না। জানি না বললে তো হবে না মেঘলা, জানতে তো আমাদেরকে হবেই। আদারওয়াইজ তোমাকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে মেঘলা। আর তুমি যেরকম মেয়ে, তোমার পক্ষে 24 ঘন্টা ওরকম অ্যালার্ট হয়ে থাকা কোথায় পসিবল না। ওই ধরনের মানুষ তুমি নাও। দেখো, দিদিভাইকে বাবা এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই না? তুমি প্লিজ বাবার মুখের ওপর কিছু বলো না। তাছাড়া ওভাবে কি কাউকে বলা যায়? ও যদি এরকম নোংরা একটা কাজ করে তাহলে ওকে এটা আমি বলতে পারি মেঘলা। প্লিজ প্লিজ দিদিভাইকে কিছু বলো না। হয়তো আমি ঘুম চোখে কোনো ভুল করে ফেলেছি। বাবা, আমি যাতে অদ্রিজাকে কিছু না বলতে পারি তার জন্য পুরো দায়টা তুমি নিজের ঘাড়ের উপর নিয়ে নিচ্ছ। এমন একটা কাজের দায় যে কাজটা তুমি করনি। আমি দায় নিচ্ছি না। তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। ও যদি রোজ কলকাতা থেকে শ্রীপুর অত রাতে বাড়ি ফেরে, আর ভগবান না করুন কোনো অঘটন যদি ঘটে যায়, তাহলে আমার ভাবি তো শেষ হয়ে যাবে। অনুরাগ, আমার ভাবির এমনিতেই চড়া ব্লাড প্রেশার, তার উপর এত চিন্তায় ভাবি তো আরো অসুস্থ হয়ে পড়বে। তার চাইতে মাত্র কটা দিনের তো ব্যাপার, ও হোস্টেল পেয়ে গেলে। কালো কখন ফিরবে? বিকেলবেলা ক্লাস করে। কেন? ইন দ্যাট কেস কাল বিকেলের খাবারটা তুমি নিজের হাতে বানাবে। এমনিতে আমাদের বাড়িতে সকালে সবাই চা খায়, বিকেলে মোটামুটি একই জিনিস খায়। কালকে আমি হসপিটাল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। শুধুমাত্র এই কারণে তুমি হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে? এই কাজটা আমার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট মেঘলা। তখন খুব কষ্ট হয়েছিল।
মিছে